আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। তাদাব্বুরে দারসে কোরআনের পর্ব নম্বর 59-এ আজ আমরা এমন একটি দোয়া পাঠ করব কোরআনুল কারীমের সূরা আহজাবের আয়াতের 56 নম্বর আয়াতের সাথে সম্পৃক্ত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার কথা বলা হয়েছে। আর সেই সাথে রিলেটেড আজকের এমন একটি দোয়া যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি করতেন, অথবা যে দোয়াটিকে বলা যেতে পারে যে এমন একটি দোয়া যে দোয়াটি একের ভিতরে সব। আর নবীজির দোয়াগুলো হতো জামিয়া, অর্থ শব্দ কম অর্থ বেশি। মোটামুটি বলা যেতে পারে যে কম্প্রিহেন্সিভ এমন একটা দোয়া। তার মানে এমন এক কম্প্রিহেন্সিভ দোয়া যেটা ব্যাপক, যা সর্বাঙ্গীন, যা সব কিছুকে ইনক্লুডিং করে, পূর্ণাঙ্গভাবে লাইফের যাবতীয় যা কিছু চাওয়া পাওয়া যেন পূর্ণাঙ্গভাবে আচ্ছাদন করে, এমন একটি কম্প্রিহেন্সিভ দোয়া যার ভিতরে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহত্তম থেকে বৃহত্তম এ টু জেড সবই আছে। যারা দুনিয়া এবং আখেরাতের কোনো দোয়াই করতে পারে না, অজ্ঞতার কারণে হোক, বয়বিরুদ্ধতার কারণে হোক, জাহালাতের কারণে হোক, অথচ তার জন্য দুনিয়া এবং আখেরাতে ওই বিষয়গুলো চাওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি তার জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়ে যদি না চাইতে পারে, তাহলে তার জন্য এই কম্প্রিহেন্সিভ দোয়া বলা যেতে পারে এটা একটা কম্প্রিহেন্সিভ এক প্ল্যান, সব দিক ভেবে বানানো পূর্ণাঙ্গ পরিকল্পনা, একের ভিতরে সব। আমরা দোয়াটি পাঠ করি, দেন অর্থ এবং সেই সাথে সাথে এর আনুষঙ্গিক কিছু বিষয় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো দোয়া। এই দোয়াটি সহিহ জামে তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3521। দোয়ার মধ্যে দোয়াটি শাব্দিক অর্থ হলো যে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার প্রভু, ইন্না, নিশ্চয় আমরা, নাস আলুকা, আমরা আপনার কাছে প্রার্থনা করি, মিন খাইরি মা সাআলাকা, যা আপনার নবী, মা সাআলাকা, আপনার প্রিয় নবী যা চাইতেন, মিনহু নাবিয়্যুকা, তার মানে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যা চাইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আশ্রয় চাই সেই সমস্ত, আমি সেই জিনিস চাই যা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। ওয়া নাউযু বিকা, এবং আমি আশ্রয় চাই, মিন শাররি, ওই অকল্যাণ থেকে, ওই খারাপি থেকে, মাস্তাআযা, যে বিষয় আশ্রয় চাইতেন, নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে জিনিস আশ্রয় চাইতেন। তাই নবীজি তার সারা জীবনে আল্লাহ তাআলার কাছে যে কল্যাণ চেয়েছেন এবং যে বিষয় থেকে পানাহ চেয়েছেন, সেই বিষয়টি চাওয়া হচ্ছে। এরপরে ওয়া আনতাল মুস্তাআন, হে আমার প্রভু,
আপনিই তো সাহায্যকারী। ইস্তেআনা মানে সাহায্য করা, সেখান থেকে মুস্তাআন, আপনি একমাত্র সাহায্যকারী। কারণ মুস্তাআন যখন মাসদার অনুযায়ী ইসমে মফউল, তখন আপনি একমাত্র সাহায্যকারী। আচ্ছা, ওয়া আলাইকাল বালাগ, আর ফায়সালা করাটা এটা আপনারই দায়িত্ব। ওয়া আলাইকাল বালাগ মানে পৌঁছে দেওয়া, আপনারই দায়িত্ব পৌঁছে দেওয়া বা ফায়সালা করা। এরপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো এমনি জান্নাতের চাবি, জান্নাতের খাজানা, যে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। তাহলে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন। এই দোয়ার ভিতরে এক গভীর রিফ্লেকশন আছে। এই দোয়াতে দুনিয়া এবং আখিরাতের এমন সব কল্যাণ একসাথে চাওয়া হয়েছে। আলাদা আলাদা করে কিছু চাইতে না জানলেও এই দোয়াটাই যথেষ্ট। কোনো ব্যক্তি যদি কোনো দোয়া কিছুই না জানে, এই দোয়াই তার জন্য, তার জীবনের জন্য যথেষ্ট। এই দোয়ার মধ্যে আছে তাওহীদ, কারণ সাহায্য শুধু আল্লাহর কাছেই চাওয়া হয়েছে। দ্বিতীয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, এটা ভালোবাসার এক সুন্দর বহিঃপ্রকাশ। সুতরাং যারা দোয়া করতে জানে না তাদের জন্য এই দোয়া, যারা কম শব্দে বড় বড় দোয়া করতে চায় তাদের জন্য এই দোয়া, যারা সুন্নাহ অনুযায়ী দোয়া শিখতে চায় তাদের জন্য এই দোয়া এক অমূল্য রতন বলা যেতে পারে। এটাকে বলা হয় জামিউদ দুআ। জামিউদ দুআ তার মানে সবকিছু একসাথে ধারণ করে এমন একটি দোয়া। কেন যথেষ্ট? এই কারণে যে এখানে বলা হচ্ছে যে আমি আপনার কাছে সেই সমস্ত কল্যাণ চাই যা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে চেয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি চেয়েছেন তার জীবনে, তার ৬৩ বৎসরের গোটা জীবনে নবীজি আল্লাহ তাআলার কাছে কত কিছু চেয়েছেন, তার বর্ণনা কখনোই বলা সম্ভবপর নয়। জান্নাত চেয়েছেন, আল্লাহ সন্তুষ্টি চেয়েছেন, ঈমানের দৃঢ়তা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, হেদায়েত চেয়েছেন, দুনিয়া আখিরাতের আফওয়া ওয়াল আফিয়া চেয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যা কিছু ভালো কিছু যা কিছু চেয়েছেন সব ইনক্লুডিং হয়ে গেছে এই দোয়ার ভিতরে, সব একসাথে ঢুকে গেছে। আচ্ছা, একজন মানুষ হয়তো জানে না যে কি চাইতে হবে, কি চাইলে ক্ষতি হবে, কি চাইলে দেরিতে হলেও কষ্ট হবে। কত মাস্টার প্ল্যান করা হয়, কত কিছু চাওয়া হয়, পরে দেখা যায় ২-৪ বছর পরে ওটাই বিষ দাঁত হয়ে গেছে, ওটাই বিষ বাম্প হয়ে গেছে। অথচ এক সময় ওর জন্য সে পাগল প্রায় ছিল, কত চোখের পানি ছেড়েছে, দোয়া করেছে, আল্লাহ দিয়েছেন। দেন এর পরে ২-৪ বছর পরে হ্যাঁ আর ভালো লাগতেছে না, বা কেনই বা হলো ইত্যাদি। তো কি চাইতে হবে, কি চাইলে ক্ষতি হবে, কি চাইলে দেরিতে কষ্ট আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে ওই জিনিস চেয়েছেন যা না ১০০০ বছর পরে না পরকালের জীবনে কখনোই কোনো রকমের এমন কোনো বিষয় আসবে না যে এটা কেনই বা পেলাম, বা এটা কেনই বা চেয়েছিলাম, কেনই বা এটা হলো। কত মানুষের বিবাহের সম্পর্কের পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, অথবা আল্লাহ মাফ করুক, কোনো হারাম রিলেশন থেকে একে অপরের প্রতি যেই পরিমাণ আগ্রহ উদ্দীপনা যেন দুনিয়ায় ছেড়ে দিবে তার জন্য, তো পেলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সুখকর হলো না, দাম্পত্য জীবনে সুখ শান্তি হলো না। অথচ বিবাহের আগে মনে হয়েছে যে একে অপর না পেলে জীবনই যেন বৃথা হয়ে যাবে। তো এরকমের অনেক বিষয়গুলো আছে যেগুলো হয়তোবা কখনো কখনো আমাদের লাইফে সেটা সুইটেবল হয় না। তো এখানে এই দোয়ার মধ্যে অনুসরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এবং সবচেয়ে নিরাপদ। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন যে এই দোয়া যে পড়তে পেরেছে, খুব ভালো করে মনোযোগ, এই দোয়া যে পড়তে পেরেছে সে নিজের অজান্তেই বহু কল্যাণ, বহু দোয়া করে ফেলেছে।
তাহলে এই দোয়ার মধ্যে তাওহীদ রুবুবিয়্যাত, যেমন ওয়া আনতাল মুস্তাআন, আপনি একমাত্র সাহায্যকারী, সৃষ্টি, নিয়ন্ত্রণ, সাহায্য শুধুমাত্র অনলি ওয়ান, শুধু তোমার ওই হাতে। তাওহীদে উলুহিয়্যাত, দোয়া নিজেই ইবাদত। তার মানে এখানে কাউকে ডাকা হয়নি, কোনো ওসিলা হিসেবে মানুষকে ধরা হয় নাই, শুধু আল্লাহকেই সম্বোধন করা হয়েছে। তাহলে ইবাদত যখন শুধু আল্লাহর জন্য হয়, সেটা আল্লাহর দায়িত্ব। এরপরে আছে তাওহীদ আসমা ও সিফাত, কারণ মুস্তাআন, সাহায্য চাওয়া হয়েছে, আল্লাহকে তার গুণ অনুযায়ী ডাকা হয়েছে। কারণ এই শব্দ চয়ন পৃথিবীর কোনো কবি সাহিত্যিক কেউ করেনি, শব্দ চয়ন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তার তার মুখে উচ্চারিত এই শব্দগুলো। এখানে অন্য কাউকে ডাকা হয়নি, এমনকি নবীর কাছে কিছু চাওয়া হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেস করে, ভিত্তি করে, মাধ্যম করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দ দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন তারই অনুসরণ করা হয়েছে। তাহলে এখানে অনুসরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার নির্দেশ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আর ডাকা হয়েছে কাকে? আল্লাহ তাআলাকে। অনেক সময় মানুষ কি চাইবে বুঝে না, তাদের জন্য নিরাপদ। তাহলে দোয়া, সাহায্য, ভরসা সবই আল্লাহ তাআলার উপরে। সুতরাং যেই বান্দা জানে না কি চাইতে হবে, সে যদি আল্লাহর প্রিয় বান্দার দোয়া অনুসরণ করে, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাবেন না। সুতরাং এই দোয়া যে পড়তে পেরেছে, অজান্তেই বহু দোয়ার সমন্বয় হয়ে গেছে। আলাদা আলাদা করে হয়তো বা চাইতে পারলো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ এবং নিরাপত্তার যেই দোয়া, তার মানে কোনো ব্যক্তি যদি এই দোয়া চাইলো, তাহলে সে যেন জান্নাত চাইলো, সে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলো, সে যেন রবের কাছে হেদায়েত চাইলো, সে যেন দুনিয়ার ক্ষমা চাইলো, পরকালের ক্ষমা চাইলো, রহমত, বরকত, যা কিছু আছে, যা বলা যেতে পারে, কোরআন সুন্নাহকে সামনে করে নির্যাস করে যা বলা যেতে পারে, সব কিছুকে যেন অন্তর্ভুক্ত করে ফেলেছে যে ব্যক্তি এই দোয়া পড়তে পেরেছে। কারণ এখানে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা। এখানে বলা হয়নি যে একটা ভালো জিনিস, বরং বলা হয়েছে মিন খায়রি মা, যেই সমস্ত কল্যাণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যে কল্যাণ চেয়েছেন, কোরআনে বর্ণিত সমস্ত দোয়া, হাদিসে বর্ণিত সমস্ত দোয়া, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ, তার মানে এই দোয়ার ভিতরে সমস্ত দোয়া যেন ঢুকে গেছে। গোটা কোরআনুল কারীম যেন ইনপুট করা সূরা ফাতিহার মধ্যে। ঠিক এইভাবে করে, এই জন্যই জামিউদ দুআ। হ্যাঁ, নবীজি বলতেন যে উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দিয়েছেন। উতিতু, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কি? জাওয়ামি আল কালিম, আমাকে সংক্ষিপ্ত শব্দ দেওয়া হয়েছে, তবে ব্যাপক অর্থবোধক বাক্য দেওয়া হয়েছে। নবীজি কথা বলবেন দুইটা, তার অর্থ হবে 40,000, 1 কোটি অর্থ হবে। কথা মাত্র দুইটা, শব্দ একটা। এটাকে বলা হয় জামিউদ দোয়া বা জাওয়ামিউল কালিম। জাওয়ামি মানে একাধিক বিষয়কে সন্নিবেশন করে, কালিম মানে বাক্যকে। তার মানে এই দোয়া সেই ধরনের যে অল্প শব্দ, ব্যাপক অর্থ। সুতরাং এই বাক্য দিয়ে বোঝানো হয় যে এই দোয়া পড়লে, এই দোয়া পড়ার মাধ্যমে যেন আমরা এমন অনেক জিনিস চেয়ে ফেললাম যেটা চাওয়া দরকার ছিল। আবার এই দোয়া পড়ার মাধ্যমে ওই কথা বলা হয় যে অনেক জিনিস থেকে পানাহ চাওয়া প্রয়োজন ছিল জীবনে, যেটা দিল দিমাগে আসেনি, জ্ঞান বুদ্ধিতে আসেনি, সেটাও যেন পানাহ চাওয়া হয়ে গেল। তার মানে আমাদের অজান্তে ভালো চাওয়াগুলো যেন হয়ে গেল। আবার আমাদের অজান্তেই যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য শরঈ অবস্থান থেকে দূরে সরিয়ে দিবে, ভায়োলেশন হবে, জীবনের জন্য কল্যাণকর নয়, দিন এবং দুনিয়ার জন্য কল্যাণকর নয়, সে সমস্ত জিনিস থেকেও যেন পানাহ চাওয়া হয়ে গেল। কারণ বান্দা জানে না কি চাইতে হবে, তবে সে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দার দোয়াকে অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় পাত্র। সুতরাং এই দোয়ার ভিতরে রিফ্লেকশন, যে বেইসের যে কথাগুলো, সেগুলো হলো যে আমরা দুর্বল, জ্ঞানে দুর্বল, মেধায় দুর্বল, প্রজ্ঞায় দুর্বল, সব কিছুতে দুর্বল। খুলিকাল ইনসান দাঈফা,
মানুষ অনেক সময় জানে না কোন দোয়া তার জন্য ভালো, দুনিয়া এবং পরকালের জন্য, কোন চাওয়া ভবিষ্যতের ক্ষতির কারণ হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দোয়া এসেছে, হ্যাঁ, যে দুনিয়া এবং পরকালের জন্য কি চাইতে হবে, কি এড়িয়ে চলতে হবে, এবং একটা ভারসাম্য, একটা ব্যালেন্স করতে হবে দুনিয়া এবং আখিরাতের ব্যালেন্স ওয়ালা দোয়া। সুতরাং আমরা যখন তাকে ফলো করব, তার মানে হলো নিজের অজ্ঞতাকে নিরাপদ জায়গাতে সোপর্দ করা। কারণ অজ্ঞতার কারণে কিছু করে ফেললে তখন মাথায় হাত, তখন মাথার চুল, নিজের নিজের চুল নিজেই ছেঁড়া লাগবে। তাহলে নিজের অজ্ঞতা যেন নিরাপদ জায়গায় সোপর্দ করা হলো। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দোয়া করেছেন, মানুষকে আল্লাহ তাআলা তিন ভাবে দেন। এই দোয়া করে হয়তো বা কারো মনে হতে পারে যে এই দোয়া তো আমি জানি, এই দোয়া তো আমি করেছি, এই দোয়া তো আমি করছি। যদি এমনও কোনো ব্যক্তি হয়ে থাকে, তার জন্য এই নসিহত, আল্লাহ মানুষকে তিন ভাবে দেন। নম্বর ওয়ান, যা চাওয়া হয়েছে তাই দেওয়া হয়েছে। নম্বর দুই, যা চেয়েছে তার চেয়ে ভালো কিছু দেওয়া হয়েছে, অথবা ভালো কিছু দেওয়া হয়েছে, অথবা এখানে দেওয়া হয় নাই, পরকালে দেওয়া হবে। তখন বলবে যে আমার কোন দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো, কোন দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো, তার পরিপূর্ণ রেওয়ার্ড আমি এখানে পেতাম। আর নম্বর তিন হলো যে আল্লাহ তাআলা তার থেকে বহু অকল্যাণকে দূরভীত করেছেন তার এই দোয়ার কারণে। সুতরাং বান্দার জন্য দোয়া যারা করতে পারবে, তারা লোকসানে নেই, লোকসান নেই তাদের জন্য। তাহলে মানুষ জানে না কোন দরজার পিছনে কি আছে, কোন অকল্যাণ লুকিয়ে আছে, কোন হাসির পিছনে, কোন দেখতেছি সামনে কল্যাণ, কিন্তু পিছনে আছে অন্ধকার। সুতরাং যে বান্দা নিজের চাওয়ার চেয়েও আল্লাহর পছন্দকে অগ্রাধিকার দেয়, সে প্রকৃত অর্থে কখনোই বঞ্চিত হবে না। সুতরাং মর্মস্পর্শী, হৃদয় নরম করে দেওয়া, এই নসিহত গুলো তাদাব্বুর করে দেখা উচিত, ভেবে দেখা উচিত। এই দোয়া আমাদের শিখায় অজ্ঞতা স্বীকার করতে শিখায়। আমরা তো সব পণ্ডিত দাবি করি, অথচ আমরা যে কত বড় অজ্ঞ কোরআন সুন্নাহর দৃষ্টিতে, পরকালের দৃষ্টিতে অজ্ঞতার কোনো সীমা রেখা নেই। সুতরাং এই দোয়া আপনাকে শিখায় যে আমি অজ্ঞ, মূর্খ, জাহেল, পাপী। অনেক সময় আমরা ভাবি আমরা জানি কি আমাদের জন্য ভালো, কিন্তু বাস্তবে আমরা জানি শুধু এখনটা। আমরা জানি নগদটা, আমরা জানি নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যেটা দেখি সেটাই রিয়েলাইজ করি, সেটাই চাই, সেটাই পেতে আগ্রহী। কিন্তু নিচেরটা জানি না, পরেরটা জানি না, শেষটা জানি না। পরকালের অবস্থানটা, এটার কারণে পরকালে আমার অবস্থান কোথায় হবে সেটা জানি না। তার মানে আমরা জানি শুধু এখনটা, আর আল্লাহ জানেন এখনটাও, মধ্যেরটাও এবং শেষেরটাও। তার মানে এই দোয়া পড়া মানে হলো, হে আল্লাহ, আমি জানি না কি চাইলে আমার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ হবে, আপনি জানেন, কারণ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। সুতরাং এই সমস্ত দোয়া করার মাধ্যমে অহংকার ভাঙবে, বিনয় শিখাবে, নিরাপদ নিরাপদ থাকা যাবে। কারণ মানুষ ভুল জিনিস চেয়ে ফেলে অনেক সময়, এমন কিছু চায় যে পরে খালি কান্না কান্না করতে করতে তার দিন শেষ হয়ে যায়। এমন কিছু পায়, এমন কিছু চাইলো পেলো, ইমান শেষ, ইমান শেষ। এমনটা অনেক সময় আমরা দুনিয়া যদি বেশি চাই, তাহলে হতে পারে যে এই দুনিয়া আমাদের খেয়ে ফেলবে, আমরা দুনিয়াদার হয়ে যাব। তার মানে আমরা স্বাভাবিকভাবেই তো দুনিয়াই চাই। কোরআন সুন্নাহ থেকে বোঝা যায় যে শুধু দুনিয়ার সম্পদ হলেই মনে করি সুখ শান্তি মনে হয় সব পায়ের গোড়ায়। এটাই তো মানুষের দিল আর দিমাগের ধারণার সত্যি কথাই তো এটা। পড়াশোনা যে হয়, এগুলো কি কোনো পরকালের জন্য হয়? সব চাকরি বাকরির জন্য পড়াশোনা, সেই ক্লাস 1 থেকে শুরু করে এ হতে হবে, ওই হতে হবে, সেই হতে হবে, বড় 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 লোক হতে হবে, বড় চাকরি করতে হবে, বড় পদমর্যাদা ইত্যাদি, সব দুনিয়া, দুনিয়ার পিছনে। চাকরি বলেনি, সবকিছু দুনিয়ার পিছনে। পরকালের থট কখন খুবই কম থাকে। তো এমন কিছু চায় মানুষ যা ইমান দুর্বল করে, দুনিয়া হারায়। আর এই দোয়াতে বলা, সে আল্লাহ, আমি শুধু সেটাই চাই যা আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। সুতরাং আমার ভবিষ্যৎ যেন নবুয়তের আলোকে নির্ধারিত হয়, আমার পথ চলা যেন নবুয়তের আলোকে হয়। মানুষ যখন যখন মানুষ বলে যে আমি জানি না কি চাইবো, সব দরজা বন্ধ মনে হচ্ছে, দোয়ার ভাষা হারিয়ে ফেলেছি, দোয়া করতে পারতেছি না, দোয়া আসতেছে না, বা দোয়া জানি না, জ্ঞান আমার কম,
বাংলা কম বুঝি, ইংলিশ কম বুঝি, আরবি কম বুঝি, কিভাবে চাইতে হয়, যার কারণে আমাদের দেশে হুজুর ভাড়া করে, নিজে বাবা মার জন্য দোয়া করতে পারে না, হুজুর ভাড়া করে, তলেবুল ইলম ভাড়া করে যে একটু দোয়া করিয়ে দেন মা বাবার জন্য। তো এই দোয়া হলো, চিন্তা করো না, যিনি যিনি জানতেন কি চাইতে হবে তার দোয়া অনুসরণ করা হয়েছে, সুতরাং কোনো হতাশা নয়। হ্যাঁ, এই দোয়া শিখায় যে তোমার দোয়াটাই সর্ব ইবাদত হবে। সব দোয়া কবুল হওয়া মানে সব চাওয়া পাওয়া নয়। কখনো আল্লাহ তাআলা বান্দাকে রক্ষা করেন তার চাওয়া না দিয়ে। সুতরাং এই দোয়া পড়া মানে হলো যে হে আল্লাহ, আপনি যা ভালো জানেন সেটাই দেন। রবের প্রতি তাওয়াক্কুল শেখায়। আর এই দোয়ার সাথে, এই দোয়া মানে হলো নবীর সাথে আপনার গভীর নীরব সম্পর্ক। আপনি হয়তো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, কিন্তু তার দোয়া অনুসরণ করা মানেই হলো যে আমি নবীজির পথে হাঁটতেছি, আমি নবীর পছন্দকে পছন্দ করি, নবীর অপছন্দকে অপছন্দ করি, তার ভয়কে ভয় করি, তার ভালোবাসাকে ভালোবাসি, তার ঘৃণাকে ঘৃণা করি। হ্যাঁ, ভালোবাসা নীরব প্রকাশ, যে আমার নবী যা পছন্দ করতেন আমিও তাই পছন্দ করি, আমার নবী যা জিনিস অপছন্দ করতেন আমিও সেই জিনিস অপছন্দ করি। হ্যাঁ, তো এই দোয়া আমাদের দোয়াকে সীমাহীন করে। আমরা চাই সীমিত জিনিস, সবসময় চাই টাকা পয়সা, সবসময় চাই দুনিয়া, সবসময় চাই একটু আরাম, সবসময় চাই একটু সমাধান হয়ে যাক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঊর্ধ্বে চেয়েছেন, ঈমান চেয়েছেন, জান্নাত চেয়েছেন, আল্লাহ সন্তুষ্টি চেয়েছেন। সুতরাং এই দোয়া পড়া মানে আমাদের ছোট চাওয়াগুলো যেন বড় লক্ষ্যের সাথে জুড়ে যাবে। কারণ এই দোয়া বান্দাকে নিশ্চিত করে, বান্দা জানে না আমি হয়তো কোনো ভুল কিছু চাইলাম কিনা। সুতরাং কখনো কখনো সবচেয়ে সুন্দর দোয়া হলো যে নিজের ভাষা বন্ধ করে, নিজের ল্যাঙ্গুয়েজ বন্ধ করে এবার নবীর ল্যাঙ্গুয়েজে, নবীর শিখানো ভাষা দিয়ে আল্লাহকে বলো। কারণ আল্লাহ তাআলা সেই ভাষা অবশ্যই ভালোবাসেন, যেই ভাষা, যেই শব্দ চয়ন দিয়ে তার সবচেয়ে প্রিয় বান্দা, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সেই বান্দা রবকে যেভাবে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়া বোঝার তৌফিক দান করেন, অনুভব করার নূর দান করেন, এবং কবুলিয়ত যেন আল্লাহ তাআলা করেন। এজন্যই বলেছি যে এই দোয়াটি হলো এমন এক কম্প্রিহেন্সিভ দোয়া যে সব কিছুকে ইনক্লুডিং করে যায়। এই দোয়া দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণে অন্তর্ভুক্ত, সব দিক থেকে এক পূর্ণাঙ্গ পরিকল্পনা মূলক এমন একটি দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার বিষয় হলো যে দোয়ার মধ্যে দুরূদ এসে গেছে। তো কবুলের ক্ষেত্রে আর কিছু বাধা থাকে? আর এই দোয়া যদি আপনার আমার কবুল হয়ে যায়, আপনার আর কি চাই আপনার? وَنَعُوذُ بِكَ مِن شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتَ الْمُسْتَعَانُ وأنت المستعان وأنت المستعان। কোনো বিষয়কে যদি খুব বেশি হৃদয়ে লাগে সেই জিনিসকে 3 বার বলবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভ্যাস ছিল। কোনো কথা তিনি খুব গুরুত্ব আরোপ করতে অথবা বুঝাতে অথবা কোনো কথার মর্ম স্পর্শী নসিহতকে গ্রহণ করতে নবীজি কথাকে 3 বার রিপিট করতেন। আল্লাহ রিপিট করেছেন কোরআনুল কারীমে এইভাবে করে। তাহলে নবীও 3 বার রিপিট করতেন, আল্লাহও 3 বার করে রিপিট করেছেন। গুরুত্বপূর্ণ সংবাদ, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আল্লাহ কতবার রিপিট করেছেন কোরআনে? 3 বার। বহু আয়াত আপনি পাবেন 3 বার। আল কারিয়া মা আদরাকা মাল কারিয়া, এভাবে করে কোরআনুল কারীমে শত সহস্র উদাহরণ আছে কোরআনুল কারীমের মধ্যে। নট ওয়ান টাইম, 2 টাইম, 3 টাইমস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে। তো শব্দের মধ্যে কোনো শব্দকে আপনি যদি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, 3 বার টেনে টেনে 3 বার, হৃদয় দিয়ে, মন দিয়ে, মনন দিয়ে।
وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله وصلى الله على سيدنا محمد نبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته